আপনি টেনিস ক্লাবে গিয়ে জানতে পারলাম আপনি এখানে, তাই এলাম। আসতেই হবে। আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, রিঅ্যাকশন আপনার হবেই। জি না, আমি এসেছি আপনার বলটা। এই নিন আপনার বল। এই যে শুনুন, আপনি এত কষ্ট করে বলটা ফিরিয়ে দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ ভদ্রতাটুকু রক্ষা করুন। কেমন? আমি ভালোর ভালো, খারাপের কত খারাপ এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আমিও তোমাকে দেখে নেব। রায়হান, আর কত অশান্তিতে রাখবে? কেন তুমি আমাকে পছন্দ করো না? সুন্দরী মেয়ে বলতে কি নেই আমার? শত সুন্দরীদের মাঝে আমি কোন অংশে কম? একটি পাত্রী চাই ইন্টারভিউ বোর্ড বসিয়ে যাচাই করে দেখবে, তাহলেই প্রমাণ পাবে আমি কি। আপনি এখন আসুন। জি আচ্ছা। নেক্সট। আপনার নাম? সোনিয়া খান। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বয়স 21, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, অভিজ্ঞতা আন্তর্জাতিক শরীরচর্চার প্রতিযোগিতায় 2 বার, সুইমিং এ 4 বার এবং লং টেনিসে 6 বার চ্যাম্পিয়ন হয়েছি। সব ধরনের রান্নায় পারদর্শী। ঘরণী হলে তা বুঝতে পারবেন। বিস্তারিত ফাইলে দেয়া আছে। বাই, আসি। শুনুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই? খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, রিয়েলি। আমি আপনার মতো সুন্দরী কি খুঁজছিলাম। সত্যি? সত্যি। আমার কল্পনার ইন্টারভিউতে আমি পাশ করেছি, এবার যা থাকে কপালে, বাস্তবে তার রূপ দেব। তোমাকে আমি লাভ ক্যাপসুল খাওয়াবই। না রায়হান, তুমি আমাকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার অশান্ত মনে শান্তি ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তোমার ভালোবাসা পেতে আমার মনটা পাগল হয়ে উঠেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান। দেখো, এখনো বলছি, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। কেউ টের পেয়ে গেলে আমার মান সম্মান সব যাবে। না, আমি আমার অধিকার আদায় না করে যাব না। যখন যা মন চাইবে তুমি তাই করবে, তা হতে পারে না। ইয়েস, আমি যা চাইবো তাই হবে। আজ আমাকে তোমার আপন করে নিতেই হবে, বলতে হবে আমি তোমার। তুমি আমাকে ভালোবাসো। সোনিয়া, পাগলামি করো না। আমার ভালোবাসার এই মনটা আজ ক্ষত বিক্ষত, কারণ প্রতিহিংসার আগুনে এই মনের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জ্বলন্ত মনের আগুনে
তোমাকে আমি পোড়াতে চাই না। কিন্তু আমি চাই। তোমার মনের দগ্ধ ভালোবাসায় আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে শান্তি পেতে চাই। বলো কিভাবে, কোন পরীক্ষা দিয়ে আমি তোমার হৃদয়ের ভালোবাসাটুকুর ভাগীদার হতে পারবো? কি চাও তুমি? ওকে এভাবে ফেরানো যাবে না, তাই এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে দোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে শান্তি দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে? হ্যাঁ, মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়। সুতরাং যাও, আর আমার ভালোবাসার আশায় থেকো না। নারায়ণ না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব না, কারণ তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেই মরবো। তাই এই জীবনে আমার চাওয়া সাধনা ভুলে যে তোমার পাওয়ার বাসনা পূরণ করব। তাই না, তুমি তোমার চাহিদা পূরণ করো। সোনিয়া, আমার অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তাই তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি এই জঘন্য কথাগুলো উচ্চারণ করেছি, যাতে তুমি আমাকে ভুলে যাও, ভুল বুঝো। অথচ তুমি কিনা সত্যি সোনিয়া, তুমি আজ প্রমাণ করেছ আমি তোমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার সোনিয়া, তুমি আমার সোনিয়া, আমার সোনিয়া। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম মামুনি। রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম, রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম মামুনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি, তুমি আবার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দক্ষিণী করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে, তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। সোনিয়া। হ্যাঁ রায়হান, হ্যাঁ, আমি তোমার দুঃখের সাথী হয়ে সামান্য সুখ পেতে চাই। সোনিয়া। রায়হান।